ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। কালকে আমাদের ঘরে গৃহপ্রবেশ। দেখতে দেখতে সেই দিন দেখছিলাম 9 মাস হয়েছে আমাদের ঘর তৈরি হচ্ছে, অলমোস্ট 1 বছর। আজকে অনেক কাজ হয়েছে, ঠাকুরের এখনও দশকর্মার বাজার হয়নি, লোকজন খাওয়া দাওয়া করবে সেটার বাজার হয়নি, বাসনপত্র আনতে হবে, ডেকোরেটার্সের অনেক কাজ বাকি। কাল তো মন্দিরে নিচে, আজকে ফ্রিজটা আসার কথা হয়েছে, আর চিমনি যেটা রয়েছে সেটা তো শুক্রবার দেবে। মোটামুটি অনেক কাজ সারাদিন, সকালবেলা থেকেই দৌড়দৌড়ি করবো দিকে। ঠাকুর আর হয়নি, সব থেকে বড়ো কাজ যেটা সেটা আজকে আনতে হবে একটু বেলার দিকে। আমার ভ্লগ এডিট কিছুটা বাকি আছে, সেটা করি, রওনা দেবো। কাল দরজা সেট হয়ে গেছে, আরও সুন্দর লাগছে। আজকে একটু পরে বাথরুমের দরজাটা সেট হবে। বাড়ি তো তৈরি তো কমপ্লিট, এবার এই সুন্দর বাড়িটাকে ঘর বানাতে হবে। আর কাল রাতে তো সিংহাসন এনেছি, মায়ের বহুদিনের একটা শখ, মা বোন বাবা তিনজনেরই, মায়ের বেশি, সেই একটা শখ যে ঠাকুর আমার দ্বারা পূরণ করিয়েছে। আমি চিরকৃতজ্ঞ, এরকম যেন মা আবার আরও শখ পূরণ করতে পারি, আশীর্বাদ করো। যাই হোক, দরজাটা খুলে দিই, আলো পড়বে। খুব সুন্দর হয়েছে সিংহাসনটা। একটু একটু করে আস্তে আস্তে দেরি হলো, নতুন ঘরের কাজ কমপ্লিট। চলেই আসছি আমরা, ঠাকুর আনতে যাবো আজকে। ভাবছি যে পাথরে নেবো না পিতলে নেবো, এই মনটা খুব খুশি আর কি। এই খুশিটা যারা আমার জার্নিটা প্রথম থেকে দেখছে তারা ফিল করতে পারবে, যারা কষ্ট করে বেড়ার ঘরে ভাড়া বাড়িতে থেকেছে তারা জানে যে এটার কষ্টটা কী। গান পাচ্ছে, তুমি ছেড়ো না হাত পথে, যদি আধার আসেই নেমে, গ্রহণ যতই করো আমায় ততই বাঁধো প্রেমে। তুমি ছেড়ো না হাত পথে, যদি আধার আসেই নেমে, গ্রহণ যতই করো আমায় ততই বাঁধো প্রেমে। আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী, তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতি। কাল রাতে পিসির বাড়ি থেকে ঠাকুরের থালা বাসন যজ্ঞকুণ্ড সব নিয়ে এসেছি। কাল রান্না বান্না হবে আমাদের বাড়িতে, অনুষ্ঠান। আজকেই দেখো গ্যাসটা শেষ হয়েছে, এই গ্যাসই রান্না হবে বাবা। আজকে ব্রেকফাস্টেই আমার ফেভারিট আম, আর হচ্ছে কি পাউরুটি। গানটা কর, গানটা সবাইকে শোনা। এটা চওড়া কম, কি বলছিস তুই? তোর চওড়া বেশি কোনটা সেটার সাথে একটা মেলা। হ্যাঁ, পড়ে থাকার অবস্থা হয় বলো। না না না, মা বলবে, চুপ কর তো। বলবে তো মা। না রে ভাই, এইসব বলতে হবে। এটা ইউনিক ডিজাইন বলে এনেছি। হ্যাঁ ঠ্যার কি বল, চওড়া কি সুন্দর ডিজাইনটা, কি বলছিস? অত কথায় আমরা যাবো না, এটা মা পড়ছে, ব্যাস 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 ব্যাস। না যদি বলিস না, কথাটা শোন, কথা এটা ইউনিক, এটা ইউনিক না, নিচেরটা ইউনিক, এটা হচ্ছে গিয়ে স্মার্ট। কোথায় ফ্যার কম? ওতে কিছু হবে না। ভালো লাগে না মা? জানি তো, পাতা ভালো লাগে। তবে এখানে বসেই পুজোর যে ফর্দ সেটা আর রান্না বান্নার যে লিস্ট দিচ্ছে সেটা বসে বসে মেলাচ্ছে, দেখছে লেখাগুলো বুঝতে পারছে কিনা। কি বলছে মা, কি বলছে বল? কি হতে পারে না? নান খাবি? আমরা এই ঠাকুর আনতে বেরোবো, রেডি হয়েছি। সঞ্জয় বাথরুমের এই দরজা নিয়ে এসছে, কালারটা আমার খুব পছন্দ, সিম্পলের মধ্যে। এই যে রান্নাঘরের হচ্ছে কি কালারের সাথে ম্যাচ হয়ে গেছে। বক্সটার জন্য ফ্রেমটা বসাতে একটু অসুবিধা হচ্ছে, যেন এটা তুলতে হচ্ছে। এই যে উঠেছে, আর লাগবে না, তো হয়ে যাবে। ওতে ফ্রেম বসে যাবে, ওর মধ্যে ফ্রেম বসে গেলে কভার হবে, তারপর বাকিটা রঙের মিস্ত্রি আসবে। এখন আমি আর বোন যাবো কালীঘাটে, পিসি একবার গেছিল ওখানে ঠাকুর আনতে। জার্সিটা পরতে ইচ্ছা করলো, আর সব গেঞ্জি যেগুলো পরে যায় মোটামুটি সব নোংরা, দু একটা গেঞ্জি উপরে তোলা আছে, ওগুলো এখন খুঁজে পাচ্ছি না। সো চলো এটা পরেই যাই। অটো চলে এসছে,
থেকে অটো ধরে আবার শহীদ ক্ষুদিরাম মেট্রোতে যাব। রানী এখন মেট্রোর লাইনে দাঁড়িয়েছে। কি অনলাইন দেবো? এই মেট্রো থেকে নেমে গেলাম, কারণ এটা মহানায়ক উত্তমগণ অবধি যাবে, আবার ওখানে নামতে হবে, তার দিয়ে ভালো আর একবার একটু ওয়েট করে যাই, একেবারে যাবো। বেশি সবাই নেমে গেছে, মেট্রো এসছে, চল তাতেই চল, এবার অনেক লোক, এই সিট পাবো না। ওই যে রানী ওখানে গিয়ে বসেছে, বলছে এখানে একটা সিট নষ্ট করবো, লেডিস সিটে গিয়ে বসি। 1:53 আমরা এই কালীঘাটে এসে পৌঁছালাম। এবার বিশাল গরম লাগবে রে, গরম দেখেছিস? মেট্রোতে এত সুন্দর ঠান্ডা হাওয়া, এসি, যখন ঘুম পেয়ে যাচ্ছে কি, এখনো চোখে ঘুম। মূর্তি তো কিনবো, দুপুরে আমরা কিছু খেয়েও আসিনি, আজকে খিদেও পাচ্ছে। আর এখানে এর আগে একবার এসেছেন যখন, আপনজন বলে একটা দোকান আছে, ভালো ভালো ফিশ ফ্রাইটা সেটা বানায়, সো ওখানে গিয়ে কিছু খাবো, তারপরেই ঠাকুর কিনবো। রানী বলছে ঠাকুর কেনার পর কিছু মাছ মাংস খাবি না। আগে তো কালীঘাটের দিকে পড়তে আসতাম, অভিজিৎ স্যারের কাছে, এসআরসি স্যারের কাছে। এখানে রাস্তার ধারে ধারে প্রচুর ছোটো ছোটো হোটেল রয়েছে, ভালো ভালো খাবার, সব ধরনের খাবার অ্যাভেলেবেল আর কি। আমরা ভুল যাচ্ছিলাম, একজন কাউকে জিজ্ঞাসা করলাম, বললো সামনে কি ডান হাতে, বলেছি তো ছাতা আনতে। এবার ন্যাকা হয়েছিস কেন? একটুখানি রোদেই একদিন বেরিস। এইটা দেখো কি সুন্দর সাজিয়ে জলজিরাগুলো, বরফ জল, লেবু জল, কোল্ড ড্রিঙ্কস, এসবের দোকান। ওই তো তোর সামনে, রাস্তাটা ক্রস কর, দাঁড়া সাবধানে, গাড়ি আসছে, দাঁড়া। হ্যাঁ এইটুখানি দোকান কিন্তু কত পপুলার, দেখবি শুধু, আর কত ভালো খেতে। দাঁড়া রানী, গাড়ি আসছে কি রে। এই নিয়ে সেকেন্ড টাইম, ছোট্ট দোকান একদম, বহু পুরনো। এই যে সব রকম আইটেম রয়েছে এখানে, সব রকম আইটেম রয়েছে, আর আইটেমের দামগুলো এখানে মেনশন করা রয়েছে। এই যে এখানে সব মেনু ঠেনু দেওয়া রয়েছে, দাম লেখা রয়েছে পরপর। জামাই ষষ্ঠীর থালিও রয়েছে এখানে, আরও সব মেনু রয়েছে। এই যে আমরা এইটা অর্ডার করেছি 290 টাকা, ফিশ ডায়মন্ড ফ্রাই, মাটন ব্রেস্ট কাটলেট পাওয়া যায়, ঠিক আছে, অথেন্টিক জিনিস আর ভালো। আগে আমরা খেয়েছিলাম অনেক কিছু, ফিশ ভেটকি রোল, এটা আমরা খেয়েছিলাম সেবার এসে বিশেষ করে। তারপর চিকেন ওয়ান্টান রয়েছে, মাটন কিমা কালে মোমোর মতন, দেখিস ফেলে দিস না, অনেক বড় ফিশ ডায়মন্ড ফ্রাই। হাতে তো চলে এসছে ভেটকি ফ্রাইটা, কিন্তু এত গরম আমরা খেতে পারছি না, প্রচুর গরম। এখানে একটু ওয়েট করছি, জল টল খেলাম, দাঁড়িয়ে আছে, মজা এসে যাচ্ছে খেয়ে, বল। কিন্তু অথেন্টিক ভেটকি ফ্রেশ, আলাদাই স্বাদ। ভেটকি সিঙ্গারা পাওয়া যায়। এর আগের বার পিসিও ঠাকুর কিনেছিল, তো এখান দিয়ে সোজা গিয়ে বাহাতে, তো সেখানেই যাবো। একদম সামনেই পিতরের একটা দোকান, চলো দেখা যাক। জুতো পরে, হ্যাঁ হ্যাঁ জুতো পরেই চল। দেখ বলছি, লক্ষ্মীনারায়ণের মূর্তি 1 ফুট সাইজের, একটু দেখাবেন আমাদের? এই দেখো রাধাকৃষ্ণের মূর্তি, ওফ অপূর্ব লাগছে দেখতে। যে লক্ষ্মীনারায়ণ বার করে দেখাচ্ছেন, যুগলের শয়ন সজ্জায় আছে, এটা ওই রকম হবে, আর এমনি হবে না। না, এটা দাম কিরম পড়বে এই দুটোর, এমনি একটু বলুন তো। একটা দোকান ঘুরে আসি, হ্যাঁ একটা দোকান দেখি অন্তত, একটাই কালেকশন, এটাই ঠিক আছে, এই সাইজটা। আমাদের মন্দির অত বড় না, মন্দির অত বড় ভালো লাগবে না ছোটো নিলে। আর বললো 7,500 পড়বে, যে পেয়ার দুটো দেখালো। এখানে আরও দোকান আছে এই যে পর পর এখানে, সেগুলো একটু ঘুরে আসি। যেমন অনেক কালেকশন আছে, নারায়ণ ঠাকুর দাঁড়ানো রয়েছে, যুগলে রয়েছে। এই যে যুগলের এগুলো আমার না ঠিক পছন্দ হচ্ছে না মূর্তিগুলো। এই পেয়ারটা নিয়ে এসছে, ভালো লাগছে, তবে ড্রেস পরাতে হবে। এই যে আমরা হচ্ছে এখন গিরিশ পার্কে যাবো, ওখানে যেখানে চিতপুর বলে জায়গাটার নাম, ওখানে পিসি বলছিল ওই জায়গাটায় হচ্ছে কি পাথরের মূর্তি আছে, পাথরের মূর্তি দেখে আছে। লক্ষ্মীনারায়ণের পিতলেগুলো নিলে কি হবে, ছাঁচেরগুলো আমার অতটা ভালো লাগছে না, গ্লেস নেই। আর এগুলো ড্রেস পরাতে হবে, এই পরাতে হবে, আমার সাথে সবসময় থাকবে না, মাই তো পুজো আর্চা করে নিয়ে থাকবে, তো ওই ড্রেস পরানো খোলা এগুলো একটুখানি মেনটেন করার ব্যাপার আছে, ঠিক আছে। মা যদি সুস্থ থাকতো অত ভাবনা চিন্তা করতাম না। এখন এসি টোকেন টিকিট কাটতে গিরিশ পার্কে, বাই টোকেন, জি গিরিশ পার্ক, ইউপিআই। ঘুম পাচ্ছে বসে বসে, নামলে আবার কষ্ট। এই যে এদিকটা হচ্ছে কি কলকাতার সব পুরনো পুরনো বাড়ি ঘরগুলো চোখে পড়ছে, কি ভালো লাগছে দেখতে। কাকু যাচ্ছেন, আমাদের দেখিয়ে দেবে, প্রচুর মূর্তি পাথরের, বাহ
দেখ এটা কি পাথরে বললেন? নারায়ণটাই বলছে 8,000, লক্ষ্মীটা বলছে 7,000, মানে 15,000 টাকা দাম হবে। তো এখানে পরপর সব দোকান আছে, আরও ঘুরবো দেখবো তারপরে ফাইনাল করবো। এই যে আরও সব দোকান, লক্ষ্মীনারায়ণের মূর্তি পালিশ চলছে। এই দোকানটার সামনে এলাম, কি সুন্দর সব মূর্তি বানানো হয়েছে। রাধাকৃষ্ণের এই মূর্তিটা দেখো, দেখ আমরা একটু দেখিনি তারপরে দামটা জিজ্ঞেস করবো। এখানে জিজ্ঞেস করো, এখানে লক্ষ্মীনারায়ণগুলো ভালো আছে সব। এই যে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ। এই যে এখানে এসছি ভিতরে দেখতে, পিছনে গোডাউনে সুন্দর সুন্দর মূর্তি সব। এই যে দেখ প্রচুর কালেকশন রয়েছে। বাহ, এইটা তো চমৎকার একদম। ভিয়েতনাম পাথরগুলো পছন্দ, যেগুলো ওগুলো অনেক দাম। আর দু একটা দোকান দেখি আবার চলে যাবো। এইগুলো কালার পছন্দ হচ্ছে। টেপ নিয়ে এসছি আর পাচ্ছি ওখানে এসছি, রাধাকৃষ্ণ তোমায় দেখায়। ও অসাধারণ। ঠাকুর পরিষ্কার করে ধুয়ে এখন এই রং চলছে। হয়ে গেছে রং, এবার স্প্রে দিচ্ছে। ঠাকুর আমাদের মোটামুটি হয়ে গেছে, ফিনিশিং এবার শুকাবে। যাচ্ছি খেতে। এর আগে মুড়ি মাখা নিতে এসেছিলাম যখন, একটা এসেছিলাম খাস্তা কচুরি চাট বিক্রি হচ্ছে একটা পুরোনো দোকানে, ঠিক আছে? তো ওখানেই যাচ্ছি, রানীকে নিয়ে ওটাই খাবো। যে এই দোকানটা, হ্যাঁ ঝুড়ি ভাজা ভাজছে এইটা। খাস্তা কচুরি চাট একটা নিয়ে আগে, একটা চাট দিয়ে দেয় খাস্তা কচুরি চাট। এটা টেস্ট কর। আয় বাবা টক দে না, তুই খাস্তা কচুরি নিয়ে খেতে পারিস না তোরা? সত্যি খেয়ে দেখ কেমন। অত ভালো না তুই যেরকম বলছিস। ভালো খেতে না বললে হবে? টেস্ট কি তরকারিটা, কি বলে কে জানে। একদম বেকার খেতে যাইস। ভালো খেতে, কানাইয়া কচুরি হেভি খেতে এটা। আর এটা সিঙ্গারা হচ্ছে, আমি একটা সিঙ্গারা আনি। চামচ দাও। এখানে কেউ আসলে এই দোকানটা অবশ্যই আসবে, হেভি খেতে। প্রত্যেকটা খাওয়ার ভালো, দুটো খেলাম, দুটোই ভালো। রেপুটেশন খুব ভালো, কারণ সবাই খাচ্ছে, আমি দেখছি। মুড়ি মাখা খেলো না তখন? আমার কাছে শুনলে হেভি খেতে, সত্যি মুড়ি মাখাটা বেস্ট। এত কিছু দিয়ে বানায়, হেভি লাগে আচারটা। তারপর ঠাকুর প্যাক করা হয়ে গেছে, রানী বলছে উবেরে করে যেতে। উবেরে ঠাকুর আনতে আসবো, 70 টাকা করে যাবো। আরে আবার অনেক টাকা লাগবে, এখন সূক্ষ্ম হিসাব করে চলতে হবে। আমি বাড়িতে গিয়ে কোনো কিছু কাজ করবো না, বাসন ধুবো। আর এখান থেকে মেট্রো করলে তো অটো করে নিয়ে যাবো। এখান থেকে যাবো হেঁটে, তারপরে আবার অটো, তারপরে মেট্রো। দেখেছিস, মেট্রোতে আমাকে 35-40 মিনিট বসে থাকতে হবে। তো এখানে তো সেম, গাড়ি থেকে 35 মিনিট। গাড়িতে রিল্যাক্সে যাবো আমি। অনেক টাকা আছে, দেখাচ্ছে প্রথমে 470, এখন দেখাচ্ছে 500, তারপর কিছুক্ষণ পরে দেখাচ্ছে এখন 600-700। সো রানী হেঁটে যেতেই রাজি হয়েছে। এই ফুচকা স্টলটা একদম ইউনিক, আমি প্রথমবার দেখলাম। ওই যে ওখান থেকে ফুচকা টুকটুক করে বেরোচ্ছে। তুই আস্তে আস্তে চল, ঠোকা খাবে না আমার হাত দিয়ে। এখন এই টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়েছে, ফাঁকা আছে গাড়ি, চল বসতে পারবো। ওদিকে মূর্তিগুলো অনেক ভারী, বাট পেয়েছি। 6 জন হয়েছিল, আমি চেপে চেপে 7 জন হয়েছি। যদি না হয় আরে ঠাকুর হয়, ভয় দেখাচ্ছ না? তুই হচ্ছে গিয়ে বাড়াবাড়িটা করেছিস, বড় নেবো ছোট নিলে ভালো লাগবে না। কেন তুই সাথে ছিলি না? আমি তোকে তো প্রত্যেকবার বলেছি ছোট নেই, আমাকে অপমান করেছিস বারবার। তবে তো আমি তখন ধরবো। তোর কি মনে হয়? ঠাকুর কালকে পুজো করাবি না, এই ঠাকুর শুধু এমনি পুজো হবে, নারায়ণ নিয়ে আসবে ব্রাহ্মণ, পুজো করাবি। তুই ওই সিংহাসনে হয়ে যাবে মানে ঠাকুর হয়ে যাবে, তোর রাতগু হয়ে যাবে। বসবি? বেশ অনেকক্ষণ আগে ঘরে এসে ফোনটা চার্জ দিয়েছিলাম, সুইচ অফ হয়ে গেছিল। একটু চিন্তা হচ্ছিলাম ঠাকুরটাকে বেশি বড় হলো, কিন্তু দেখলাম যে মন, মানে একটা আইডিয়া ছিল যে না বড় হয়নি, ঠিকই আছে, কিন্তু বোন এই কথাটা বলছে না, মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল। ঠাকুরটা সিংহাসনে বসেছি, জাস্ট দেখো চোখটা না জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর, এত মিষ্টি ঠাকুরের আর কি মূর্তি, মুখটা এই দেখো শুধু, ওফ মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর। পুজোর তোড়জোড় জোগাড় শুরু হয়ে গেছে। কাকার মেয়ে আর রানী, ওরা দুজন মিলে এখন বাসন ধোয়া মাজা করছে। ওই বেশিটা করেছে, তারপরে রানী এসে জয়েন হয়েছে। রানীকে দেখো কি ডেডলি কম্বিনেশন, সারাদিন হচ্ছে গিয়ে ঘুরে ক্লান্ত, 7-8 ঘন্টা শুধু ঠাকুর এনেছি আমরা। ঠান্ডা জল, চা, সঞ্জয় নিম খেতে বসে বেশি ডাল আর হচ্ছে চাল কুমড়ো।